রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসাই মহান আল্লাহ তাআলার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডিএমখালী ইউনিয়ন শাখার ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ৯ নম্বর ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভায় উপস্থিত মঞ্চে সখীপুর থানা যুবদলের সহ সাধারণ সম্পাদক রাজীব ব্যাপারী, উপস্থিত আছেন ডিএমখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুম সর্দার, আর উপস্থিত আছেন ডিএমখালী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি কারা নির্যাতিত নেতা জনাব আবু তাহের ব্যাপারী, আর উপস্থিত আছেন আজহারুল ইসলাম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ডিএমখালী ইউনিয়ন যুবদল, উপস্থিত শাকিল হাওলাদার, সদস্য ডিএমখালী ইউনিয়ন যুবদল, উপস্থিত সোহেল দেওয়ান, সদস্য ডিএমখালী ইউনিয়ন যুবদল, উপস্থিত মিজান সর্দার, ৯ নম্বর ওয়ার্ড যুবদল, উপস্থিত সাইফুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড যুবদল, উপস্থিত আছেন দোলন হাওলাদার ও আমার সেনের বাতিজা তিতুমির হাওলাদার। আমার সামনে উপস্থিত আছেন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মী ও অত্র গ্রামের মুরব্বিয়ানগণ এবং পর্দার আড়ালে আছেন আমার মা বোনেরা। সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার শ্রদ্ধেয় মামা ডিএমখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মানিক লাকুরিয়াকে। তিনি না ফেরার দেশে চলে গেছেন, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন, আমিন। আমরা ডিএমখালী ইউনিয়ন যুবদল আপনাদের মাঝে এসেছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেবের বার্তা নিয়ে। আপনারা জানেন, আপনারা নিজেদের চোখেও দেখেছেন, গত ১৫টি বছর স্বৈরাচার দল বাংলাদেশ আওয়ামী লীগ তারা এই বাংলাদেশে এমন কোনো খারাপ কাজ নাই যে তারা না করেছে। আমি কি মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? এমন কোনো খারাপ কাজ নেই যারা তারা না করছে। যারা রাজনীতি করে নাই তাদেরকেও গুম করেছেন, মামলা দিয়েছেন, হামলা করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আপনারা কি আওয়ামী লীগকে আগামীতে আবার ভোট দিবেন? আপনারা কি চান? একজন ভালো সৎ ও আদর্শবান নেতাই তো আপনারা চান। আপনারা জনাব শফিকুর রহমান কিরণ সাহেবকে ভালো করেই চিনেন, আমাদের থেকে খুব ভালো করে। যারা মুরব্বী আছেন এখানে আপনারা আমাদের থেকে অনেক ভালো চিনেন। আমাদের প্রিয় নেতা জনাব শফিকুর রহমান কিরণ ভাই একজন আদর্শবান ও সৎ, এটা নিশ্চিন্তে বলতে পারি, কারণ আমরা তার অনুসারী, আমরা তার পিছনে থাকি, আমরা পিছন থেকে সব কিছু দেখি। গত ১৭ বছর আমাদের এই এলাকায় যারা স্বৈরাচার সরকার গঠনের পরপর যারা এমপি হয়েছেন তারা এই দেশে কি কাজকর্ম করেছেন সেটাও আপনারা জানেন। চোরের ঘরের চোরেরা এমন চুরি করেছে, নড়িয়া ব্রিজের টাকা পর্যন্ত চুরি করে খায় ফেলেছে। এখন সেই ব্রিজের সরকারি খাতে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেব তার নিজস্ব তহবিল থেকে ১,২০,০০,০০০ টাকা দান করেছেন। এটা আপনারা জানেন না, আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম, এবং কি ফেসবুকে এটা ভাইরাল হয়েছে। কিরণ সাহেব শুধু আজকে নয়, আমার দেখা ৯৬ সাল থেকে তিনি এই দেশের জন্য অনেক কিছু করেছেন। সখীপুর থানায় এমন কোনো ইউনিয়ন নাই যে তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেন নাই। প্রত্যেকটা ইউনিয়নেই তার নিজস্ব তহবিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান দান করেছেন, হয় মাদ্রাসা, হয় স্কুল, না হয় কলেজ। ১৯৯৫ সালে আমার বাবা যখন চেয়ারম্যান ছিলেন জনাব দেলাওয়ার হোসেন মাঝি, ওই সময়েই আমরা খুব ছোট ছিলাম, কিন্তু বুঝি দেখি অনেক কিছু মনে নাই। ১৯৯৫ সালে যখন আমাদের এই দেশের গ্রামগঞ্জের মানুষ চাঁদপুর যেত পড়াশোনা করতে, চাঁদপুর অনেক কষ্ট করে পড়াশোনা করতো, অনেক কষ্ট করে পরীক্ষা দিতে যাইতে হইতো, চাঁদপুর যাইতে হইতো বেদরগঞ্জ। সেই সময় তিনি এমপিও হন নাই, মন্ত্রীও হন নাই, তার নিজস্ব তহবিল থেকে ডিএমখালী একটি এসএসসি পরীক্ষার কেন্দ্র করে দিয়েছিলেন। অবশ্যই আপনারা সেটা অবগত আছেন। আপনারা দেখবেন, আপনারা ভোট দিবেন কাকে? যার মাধ্যমে সমাজ অধিকার প্রতিষ্ঠিত হয়, সমাজের মানুষ ভালো থাকে, দেশ উন্নয়ন হয়, এমন লোকই তো আমাদের দরকার।
সেটা হোক বিএনপি হোক অন্য দল, আমরা যারা ভালো তাকেই তো আমরা ভোট দেব। তো আমরা যেহেতু বিএনপি করি, কিরণ ভাইকে আমরা ভালো করেই চিনি, তিনি খুব ভালো একজন মানুষ, তিনি তার পকেট থেকেই উন্নয়নমূলক কাজ করেন, সরকারের টাকার আশায় বসে থাকেন না। আর বিগত দিন এই দেশে যারা মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, তারা চুরি কইরা আমাদের এই দেশের কোনো উন্নয়ন তারা করে নাই। সকল উন্নয়নমূলক কাজ তারাই চুরি করে খাওয়া ফেলাইছে। কাজ আসার আগেই উপজেলা থেকে ভাগ করে খেলেছে, প্র্যাকটিক্যাল কোনো কাজ হয় নাই। এরকম নজিরবিহীন ঘটনা সারা বাংলাদেশে নয়, পৃথিবীর সব জায়গায় আছে। পৃথিবী ওরা চুরি করে খাইলে তো সুযোগ পেলে, যদি পৃথিবীর কোনো দেশ সুযোগ পাইতো এটাও আওয়ামী লীগ চুরি করে খাইলে তো। অতএব ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতি আমার নির্দেশ এবং অনুরোধ করব, যেহেতু আমাদের নেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেব একজন সৎ ও আদর্শবান, আমরা তার সম্মান ধরে রাখব। আপনারা বুঝতে পারছেন কি আমার কথা? আমরা এমন কোনো কাজে লিপ্ত হব না, আমাদের মাধ্যমে এমন কোনো কেউ বিপদগ্রস্ত হবে না যাতে কিরণ ভাইয়ের বদনাম হয়। যাতে আমি আজকে বলে গেছি যে কিরণ ভাই সৎ ও আদর্শবান, সেই জিনিসটা যেন তার কর্মীর মাধ্যমেই ধরে রাখা হয়। কিরণ ভাই একা পারবে না, আমাদেরই ধরে রাখতে হবে। অতএব আমরা এমন কোনো কাজ করব না যাতে ৯ নম্বর ওয়ার্ডের কোনো কেউ যুবদল বা বিএনপির অঙ্গ সংগঠনের উপরে নারাজ হয়ে যায়, সেই দিক অবশ্যই খেয়াল রাখবেন। যুবদল এমন একটি সংগঠন, যুবকদের মাধ্যমেই কিন্তু দেশ স্বাধীন হয়েছে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে স্বাধীন দেশগুলা যুবকের তাজা রক্তের বিনিময়ে কিন্তু দেশগুলো স্বাধীন হয়েছে। আমরা সেই যুবক, তা আমরা দেশ স্বাধীন করতে চাই না, আমরা এই দেশের মানুষকে ভালো রাখার জন্য যা যা করণীয় দরকার আমরা সেটাই করব। তো আজকের যে কমিটি হবে ৯ নম্বর ওয়ার্ড কমিটি, আমার পূর্বে যারা বক্তব্য দিয়েছেন তারা বলে গিয়েছেন, আমরা যে কমিটিতে করব সেই কমিটিতে আওয়ামী লীগের কোনো পদ পজিশন পাওয়া বা আওয়ামী লীগের দালালি করা, আওয়ামী লীগের দোসর কেউ এই কমিটিতে থাকতে পারবে না। আর এটা থাকা উচিতও না, কারণ আমি দল করি বিএনপি, আমি কি আওয়ামী লীগের কমিটিতে জায়গা পাওয়ার যোগ্য? হওয়া উচিত না। তো যারা যুবদল করছে তারাই এই কমিটিতে পদ পাবে, এটাই বাস্তব। এখন আগামী নির্বাচন খুব সন্নিকটে, সম্ভবত আগামী জুন জুলাইতে নির্বাচন হবে, অথবা এর আগেও হতে পারে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সৎ ও যোগ্য নিষ্ঠাবান ব্যক্তিকেই ভোট দিবেন। আর সেই নেতাই আমাদের আছে, সোনার কিরণ, জনাব শফিকুর রহমান কিরণ ভাই। তিনি নড়িয়াতে সরকারি তহবিলের ভিতরে ভর্তি দিয়েছেন ১,২০,০০,০০০ টাকা। এর আগে বিভিন্ন ডিএমখালী, সখীপুর বিভিন্ন অঞ্চলে তার পকেটে টাকা দিয়ে রাস্তাঘাট করেছেন, অনেক কিছুই করেছেন। আপনারা দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত নসিব করেন। কারণ এরকম একজন নেতা আমরা হারালে আমরা বুঝবো আসলে কি হারিয়েছি। তো সকলেই দোয়া করবেন যাতে জনাব শফিকুর রহমান কিরণ ভাইকে আল্লাহ দীর্ঘায়ু করে এবং সুস্থ রাখে। আজকের কমিটিতে যারা থাকবেন তারাও বিএনপি করবে, যারা থাকবে না তারাও বিএনপি করবে। কারণ একটা কমিটি হয় ৩০ জন বা ৫০ জনের, একটা কমিটিতে সবার পদ পাওয়া সম্ভব না। তারপরে যুবদলের পরে অন্যান্য যে সংগঠনগুলো আছে বিএনপির, ওইসব সংগঠনে আমরা চেষ্টা করব বাকি যারা থাকবো তাদেরকে ওইসব সংগঠনে ঢুকে দেওয়ার জন্য, রাখার জন্য। সর্বশেষ ৯ নম্বর ওয়ার্ডবাসী এবং ওয়ার্ড কমিটি যারা উপস্থিত আছেন, আমার পাশে যারা আছেন ডিএমখালী ইউনিয়ন যুবদল, ও সকলের সুস্বাস্থ্য কামনা করে, পর্দার আড়ালে মা বোন যারা আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।